কোরবানি শেষে চলছে পশুর চামড়া সংগ্রহ কার্যক্রম। পাড়া মহল্লা গ্রাম থেকে সংগ্রহ করছেন মৌসুমী ব্যবসায়ীরা। বাণিজ্য মন্ত্রণালয় থেকে লবণযুক্ত চামড়ার দর নির্ধারণ করা হয়েছে 1150 টাকা। আড়তদারদের প্রতিনিধিরা বলছেন, সরকারের বেঁধে দেয়া দামে চামড়া কেনা কঠিন। দাম নির্ধারণের ক্ষেত্রে বাস্তব অবস্থায় বিবেচনা করা হয়নি, এতে ন্যায্য মূল্য না পাওয়ার অভিযোগ করেছেন মৌসুমী ব্যবসায়ীরা। বাজারে নৈরাজ্য প্রতিরোধে সরকারের হুঁশিয়ারি কাজে লাগছে না। এবারও খাসির চামড়ার দর নেই বললেই চলে। চামড়া সংগ্রহ কার্যক্রমের বিষয়ে আরো জানবো সহকর্মীদের কাছ থেকে। রাজশাহীতে আছেন সহকর্মী শিবলি নোমান, যাচ্ছি নোমানের কাছে। চামড়ার দাম নিয়ে নৈরাজ্যের অভিযোগ উঠেছে, রাজশাহীতে সংগ্রহ কার্যক্রমের কি অবস্থা দেখছেন? সোয়ার, রাজশাহীর যে জায়গাটিতে আসলে চামড়া এই কেনাবেচা হয়, আমি সেই জায়গাতে রয়েছি, মুক্তিযুদ্ধ স্টেডিয়াম, স্মৃতি স্টেডিয়ামের পাশে। আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, সেটি হচ্ছে যে বৃষ্টি শুরু হয়েছে, ফলে চামড়া কেনাবেচার যে কার্যক্রম সেটা একটু স্থবির। কিন্তু আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে এবার কিন্তু আমরা দেখেছি যে মৌসুমি যে ব্যবসায়ী যারা পাড়া মহল্লা থেকে চামড়া সংগ্রহ করেন, তাদের সংখ্যা কিন্তু একেবারে নগণ্য, হাতে গোনা। তার জায়গায় আসলে যারা কোরবানি দিয়েছেন তারা কিন্তু সরাসরি মাদ্রাসা, লীলা বোর্ডিং বা এতিমখানাগুলোতে চামড়া দেওয়ার ক্ষেত্রে তারা এটি পছন্দ করেছে এবং তারা দিয়েছেন। ফলে এই মাদ্রাসা, লীলা বোর্ডিং এবং এতিমখানা থেকে চামড়াগুলো এই জায়গাতে বিক্রি করতে আসা হয়েছে। আমরা যেটি জানতে পেরেছি সেটি হলো যে 300 টাকা থেকে শুরু করে 800 টাকা পর্যন্ত চামড়ার ধরন ভেদে গরুর চামড়ার দর এখানে দেওয়া হচ্ছে। বিভিন্ন চামড়ার যে আপনি জানেন যে চামড়ার কাটা ছেঁড়া বা ফাটা বা অন্য কোনো কিছু থাকলে সেটি দাম কম দিচ্ছে এবং ভালো চামড়ার তারা দাম 800 টাকা পর্যন্ত দিচ্ছে, তবে তার বেশি নয়। তবে একটি বিষয় লক্ষণীয় যে বর্গ ফুটের হিসেবে কিন্তু নয়, চামড়া কিন্তু এখানে কেনা হচ্ছে পিস হিসেবে। আর যেটি ছাগলের চামড়া, সেই চামড়ার দাম কিন্তু একেবারে কম, একদমই কম, 20 টাকা করে প্রতি পিস ছাগলের চামড়া এখানে কেনাবেচা হচ্ছে, আমরা যেটি দেখতে পেরেছি। পাশাপাশি আরেকটি বিষয় জানিয়ে রাখি, সেটি হলো যে এখানে এই যে চামড়াগুলো কেনা হচ্ছে, এই চামড়াগুলো কিন্তু প্রক্রিয়াজাত করার পরে সেগুলো কিন্তু বেলপুকুর বা নাটোর বিভিন্ন আড়ত যেগুলো আছে সেগুলোতে কিন্তু দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য পাঠানো হবে, সেখান থেকে পরে ঢাকার ট্যানারিতে চলে যাবে। সোহার। শিবলি নোমান, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, এবারে আরতে চিত্র জানাবো। নাটোরের চক বৈদ্যনাথে আছেন সহকর্মী নাজমুল হাসান। নাজমুল, দেশের অন্যতম বৃহৎ আড়ত, মৌসুমী ব্যবসায়ীরা কি চামড়া আনা শুরু করেছে ইতোমধ্যে, জানাবেন? সোহার, আসলে কিছুক্ষণ আগে একেবারে ঝুম বৃষ্টি হলো। বৃষ্টির জন্য কিন্তু কিছুটা চামড়া কেনা বেচা বিঘ্নিত হয়েছিল। বৃষ্টি শেষ হওয়ার সাথে সাথেই কিন্তু কেনা বেচা একেবারে সরগরম হয়ে উঠেছে। তবে এই সময়ে কিন্তু বৃষ্টি না থাকলে আসলে ক্রেতা বিক্রেতার আনাগোনা আরও একটু বেশি হতো। বৃষ্টি শেষ হওয়ার পরপরই কিন্তু ক্রেতা বিক্রেতারা, বিশেষ করে মৌসুমি ব্যবসায়ী যারা রয়েছে, তারা বিভিন্ন জায়গা থেকে আসলে চামড়া কিনে এই নাটোরের বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম চক বৈদ্যনাথ আড়তে নিয়ে এসেছেন। এবং এখানে ব্যবসায়ীরা যে বিষয়টি বলছেন যে সরকার নির্ধারিত দামেই তারা চামড়া কিনবেন এবং এবছর লবণের দাম কিছুটা বেশি। সম্প্রতি কিন্তু লবণের দাম বেড়েছে বস্তাপ্রতি 200 থেকে 250 টাকা। এই জন্য চামড়া সংরক্ষণে আসলে কিছুটা বেশি খরচ পড়বে, এমনটাই জানিয়েছেন ব্যবসায়ীরা। তবে ব্যবসায়ীরা একটা বিষয় স্বস্তি প্রকাশ করেছেন যে বিগত কয়েক বছর ধরেই এখানে আসলে নগদে চামড়া কেনা বেচা হচ্ছে। তো ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে চলতি বছর ব্যবসায়ী গ্রুপের নেতারা আমাকে জানিয়েছেন যে গরু 7 থেকে 8 লাখ পিস এবং খাসি বকরি সব মিলিয়ে 21 লাখ পিস চামড়া এই বাজারে আমদানি হবে। এবং আরেকটা বিষয় জানিয়ে রাখি যে দেশের 30 থেকে 35টি জেলার চামড়া কিন্তু এই চক বৈদ্যনাথ আড়তে আসে, দেশের দ্বিতীয় বৃহত্তম চামড়ার আড়ত। আজকে কিন্তু নাটোর এবং নাটোরের যে আশপাশের উপজেলা আছে সেই উপজেলা থেকে কাঁচা চামড়াগুলো এখানে আসছে। ব্যবসায়ীরা বলছেন যে 2-3 দিন পর থেকেই আসলে দেশের বিভিন্ন জায়গা থেকে আসলে লবণজাত চামড়া এখানে আসবেন। আজকে যেই চামড়াগুলো এসেছে সেগুলো কিন্তু পুরো রাতভর, সারা রাত আসলে ব্যবসায়ীরা লবণজাত করবেন এবং ব্যবসায়ীরা প্রত্যাশা করছেন যে নগদ দামেই চামড়া কেনাবেচা করবেন। এবং ব্যবসায়ীদের আরেকটা প্রত্যাশা রয়েছে
বলেছে যে বাণিজ্য মন্ত্রণালয় যে দাম বেঁধে দিয়েছে সে দামেই তারা চামড়া কেনাবেচা করবেন। আমরা বিক্রেতাদের সাথেও কথা বলেছি, প্রান্তিক পর্যায় থেকে যারা চামড়া বিক্রি করতে এসেছেন তারাও বলেছেন যে গরুর চামড়া তারা 1000 এবং 1100 টাকা পিস বিক্রি করেছেন। বিক্রেতাও স্বস্তি প্রকাশ করেছেন। অপরদিকে চামড়ার আড়তের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে কিন্তু জেলা পুলিশ কাজ করছে, পাশাপাশি সেনাবাহিনীর সদস্যরা এখানে নিয়মিত টহল দিচ্ছে। সোহাগ, নাজমুল, অসংখ্য ধন্যবাদ আপনাকে। কিন্তু বাথরুম যা তা ওডোনিল নাই। আজই ওডোনিল সুবাসিত ঘরে স্ট্যাটাস বাড়ে।